দিবেন, আকাশ বাতাস উজাড় করে একটি তাকবীর দিয়ে আমরা আমাদের খুশিকে জাহির করব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হযরতের হাতে আব্দুল মজিদ সাহেব মাদ্দাতুল আলিম হাতে এই অমুসলিম ভাই তিনি কালেমা পাঠ করে মুসলমান হবেন। এতে আপনারা খুশি না? আমরা সকলে খুশি। একজন অমুসলিম ভাই যখন ইসলামের পতাকা তুলে চলে আসে, ওই অমুসলিম ভাইয়ের সারা জীবনের গুনাহগুলোকে আল্লাহ পাক ঈমানের কালেমা গ্রহণ করার বদৌলতে মাফ করে দেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেছেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম হলো এমন এক ধর্ম, ইসলামের কালেমা যখন কেউ গ্রহণ করে তখন তার পূর্বে সে যত গুনাহ করে না কেন, যত বড় পাপী সে হোক না কেন, ইসলামের কালেমা তার পূর্ববর্তী জীবনের तमाम গুনাহগুলোকে একবারে ধুয়ে মুছে পরিষ্কার করে তাকে আল্লাহ পাকের খাঁটি পাক্কা মুমিন হিসেবে কবুল করে বলেন। সুবহানাল্লাহ। এখন আপনারা কেউ সেদিকে মনোযোগ দিবেন না, ভাই পরস্পরে কেউ কোনো কথা বলবেন না। আমার কাছে কেমন জানি এদিক সেদিকের আলোচনার জন্য আমার দেহটাও কেমন জানি একটু বিক্ষিপ্ত মনে হচ্ছে। এজন্য কেউ কোনো আলোচনা নেই, অল্প সময় আমি কথা বলবো। আল্লামা আব্দুল বাসিত খান সাহেব সহ হযরত মাওলানা মুফতি আব্দুল মাজিদ সাহেব সহ অনেকে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। এই জন্য আপনারা কেউ কথা বলবেন না। আমি এমনিতেই অযোগ্য মানুষ, এমনিতেই আমার এলেম কালাম নাই, এমনিতেই বয়ানের জগতে আমি তেমন পারদর্শী না। আর আপনারা যদি পরস্পরে কথাবার্তা বলেন, আলোচনা করেন, তাহলে আমার জন্য কথা বলাটা আরো বেশি কষ্টকর হয়ে যাবে। আমি বেশিক্ষণ কথা বলবো না, আমি আমার মূল কথা বলার জন্যই এই কিছু ভূমিকা হিসেবে কিছু কথা আপনাদের সম্মুখে আমি টানতেছি। ধৈর্য ধারণ করে শুনবেন তো ইনশাআল্লাহ। একজন মুসলিম ভাইকে বলতে না করি, আমাদের একজন মুসলিম ভাই অমুসলিম ভাই সে কালেমা পাঠ করার জন্য আমাদের মঞ্চে চলে আসছে। সবাই খুশি না ভাই? এই ভাই হয়তো কিয়ামতের কঠিন ময়দানে আমাদের জান্নাতে যাওয়ার একটা কারণ হতে পারে, ঠিক কিনা বলে? এই জন্য এই ভাইকে আমরা ধন্যবাদ জানাই। আল্লামা আব্দুল মজিদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়ার মাধ্যমে আমরা এই ভাইকে কালেমা পাঠ করেছি। যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে সর্ব ধরনের প্রস্তুতি পর্যন্ত এখানে আছে। বিজ্ঞানী পাবলিক সমন্বয় ধর্মচরিত্র বিষয়ক এপিডিবি যেটা এটা এখানে করা সম্পূর্ণ করা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সামনে থেকে শুনলে ভালো হয়। আগে মোবাইল খুলে ভিডিও শোনান। কাঁদবো মোবাইল খুলে ভিডিও করেন। ভিডিও করেন। আমি রুমাল চন্দ্র সিংহ। স্বেচ্ছায় পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করিয়াছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল। আমি মনে প্রাণে বিশ্বাস করি ইসলাম একমাত্র নাজাতের ধর্ম। হে আল্লাহ, আমার ঈমান কবুল করুন। হে আল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অসাল্লাম ইমানে যে ব্যাখ্যা দিয়েছেন কবর হাসর কবর হাসর উসরা জান্নাত জাহান্নাম তার সকল ব্যাখ্যা আমি মনে প্রাণে বিশ্বাস করিলাম এবং মুখে স্বীকার করিয়া ইমান আনিলাম আমিন সকল বলেন আমিন। এখন আলহাজ রফিকুল ইসলাম রফিক সাহেব সকলের মহাব্বতের একজন অন্যতম আলোকে একটু 2 মিনিট কথা বলবেন, এরপরে বাকি আলোচনা হবে ইনশাআল্লাহ। একটু বসে